আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পিলখানা ষড়যন্ত্রই প্রথম নয়। সদর স্বাধীন দেশে প্রথম সেনা অফিসার করা হয় শেখ মুজিবের আমলে 1972 সালে। এরপরই রক্ষী বাহিনীর হাতে ব্যাপক ক্ষমতা দেয় শেখ মুজিব। ইতিহাসের গুরুত্বপূর্ণ এই কালো অধ্যায়টি এখনো পর্যন্ত ধামাচাপা দিয়ে আছে। এর সঠিক তথ্য যেমন পাওয়া যায় না, তেমনি এই বিদ্রোহের সঠিক বিচার হয়েছিল কিনা সেই খবরও নেই। আসুন দেখি প্রথম সেনা অফিসার কারা, কিভাবে করেছিল এবং এর কারণই বা কি ছিল। 29 জানুয়ারি 1972 সালে ইস্ট পাকিস্তান রাইফেলসের বাংলাদেশি জনবল নিয়ে বাংলাদেশ রাইফেলস গঠন করা হয়। তখন থেকেই নিয়ম অনুযায়ী সেনাবাহিনী অফিসারদের বিডিআরে পাঠানো হয় কমান্ড করার জন্য। ইপিআর বা ইস্ট পাকিস্তান রাইফেলসের ইতিহাস সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়। পিলখানা তখন থেকেই এর হেডকোয়ার্টার। যাই হোক, 1972 সালে 7 নভেম্বর তৎকালীন বিডিআর জওয়ানরা বিদ্রোহ করে। সিপাহী জনতার বিপ্লবের ব্যানারে সেদিন সকালে বিডিআর সিপাহীরা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, একদম 2009 সালের পিলখানা ষড়যন্ত্রের মতোই। এবং সেটাও ছিল এই পিলখানাতেই। বিদ্রোহ করা সিপাহীরা অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট করে নিয়ে যায়। সেই অস্ত্র দিয়েই কর্মরত অফিসারদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে 25 জন সেনা অফিসার শহীদ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এমএজি উসমানী পিলখানায় যান, কিন্তু বিডিআর সিপাহীরা তার সাথে ঠিকমতো কথাই বলেনি। সিচুয়েশন খোলা হয়ে যায়। পরে জেনারেল ওসমানী শেখ মুজিবকে সেখানে যেতে বলেন। শেখ মুজিবুর রহমান পিলখানায় যান এবং সিপাহীরা ওনার কথা মতো বিদ্রোহ থামিয়ে দেয়। কিন্তু ততক্ষণে সদ্যগঠিত বাংলাদেশ সেনাবাহিনীর 25 জন অফিসার শহীদ হয়েছেন বিডিআর সিপাহীদের হাতে। সেই 25 শহীদের নাম এখন আর জানা যায় না। কারা ছিলেন সেসব অফিসার এবং কেনই বা তাদের হত্যা করা হয়েছে তা কেউ স্পষ্ট বলেনি। তৎকালীন প্রশাসন সেসব নথি নষ্ট করে ফেলে। পাশাপাশি বিদ্রোহের অনেক ঘটনাই নথিভুক্ত করেনি। ফলে এই ঘটনা ধামাচাপা পড়ে যায় সময়ের গহ্বরে, হারিয়ে যায় ইতিহাস থেকে। বাহাত্তরের নভেম্বরে ঘটা সেই বিদ্রোহের কারণ কখনো স্পষ্ট করেনি মুজিব সরকার। রক্ষী বাহিনীর সাবেক অতিরিক্ত পরিচালক এবং বিডিআরের সাবেক সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ারুল আলম শহীদ তার লেখা রক্ষী বাহিনীর শতমিথ্যা বইতে এ বিষয়ে অল্প একটু লিখেছিলেন। তিনি বলেন, যেসব বিডিআর সিপাহী বিদ্রোহ করেছিল তাদের বেশিরভাগই স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি, কিন্তু বিদ্রোহের এক্সাক্ট কারণ কি ছিল তা তিনি স্পষ্ট করেননি। তবে ওনার লেখা থেকে অনেকে ধারণা করবেন যে পাকিস্তানপন্থী সিপাহীরা বিদ্রোহ করেছিল। আসলে কি তাই? ইস্ট পাকিস্তান রাইফেলসের যেসব বাঙালি সিপাহী স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি তাদের কেন নবগঠিত বাংলাদেশ রাইফেলসে যুক্ত করা হলো? এই ক্রিটিক্যাল কোয়েশ্চেনটি আসে না? তখন শেখ মুজিব সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। আওয়ামী লীগের ভাষ্যমতে তার জন্যই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সেই মুজিবই কিনা পাকিস্তানপন্থী সিপাহীদের হাতে দেশের সীমান্ত সুরক্ষার দায়িত্ব দিলেন? স্বাধীনতার চেতনার সাথে এটা সাংঘর্ষিক না? পাকিস্তানের এসব দোসরদের আবার পোস্টিংও করা হয়েছিল বিডিআর হেডকোয়ার্টারে, যেমনটা করা হয় 2009 সালের ষড়যন্ত্রের সময়। দুটি ঘটনার মাঝে আশ্চর্যজনক মিল আছে। এই প্রশ্নগুলোর সঠিক উত্তরের মাঝে লুকিয়ে আছে আসল কাহিনী। কর্নেল আনোয়ারুল আলম ছাড়াও ইন্ডিয়ান রাইটার দেবদত্ত চৌধুরী তার আইডেন্টিটি অ্যান্ড এক্সপেরিয়েন্স এট দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, দ্য ক্রাইসিস অব বিলঙ্গিং বইতেও এ বিষয়ে খানিকটা লিখেছেন। আরেক ইন্ডিয়ান রাইটার আত্মার চান্দ তার ডিফেন্স মডার্নাইজেশন, সিক্রেট ডিলস অ্যান্ড স্ট্র্যাটেজি অব নেশনস বইতে বিষয়টি উল্লেখ করেন। এসব বই এবং লেখা থেকে এটুকু বোঝা যায় যে 1972-এর বিডিআর বিদ্রোহ নিছক একটি বিদ্রোহ ছিল না, যেমন ছিল না 2009 সালেরটা। এর পিছনে সুদূর প্রসারী ষড়যন্ত্র ছিল এবং একই সিস্টেমে আমাদের জন্মশত্রু 2009 সালেও আমাদের বীর সেনানীদের হত্যা করেছে। কোনো যুদ্ধ ছাড়াই আমাদের জন্মভূমি বাংলাদেশকে দুর্বল করেছে। এই অভিযোগের পিছনে যথেষ্ট যুক্তি আছে। বাহাত্তরের বিডিআর বিদ্রোহ, 25 জন সেনা অফিসার শহীদ হওয়া, স্বাধীন বাংলাদেশ থেকে পায়ুসেনাদের লাত মেরে বের করা এবং মুজিবের পার্সোনাল আর্মির রক্ষী বাহিনী তৈরি একই সূত্রে গাথা। বাংলাদেশ সশস্ত্র বাহিনী অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের জন্ম হয়েছে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। ইনফ্যাক্ট বিডিআরের প্রাথমিক ফরমেশনও হয় এই যুদ্ধেই। ফলে তখন সবগুলো বাহিনীর জোশই ছিল আলাদা। তারা পাকিস্তান মিলিটারির মতো পাওয়ারফুল একই আর্মিকে হারিয়ে দেশ স্বাধীন করেছে। আর তাদের দেশেই কিনা ডান্ডিয়ান আর্মির মতো একটা ধুরন্ধর শিয়াল বাসা গেড়ে থাকবে, মেনে নেওয়া যায়?
উপরন্তু এই ডান্ডিয়ানরা যুদ্ধের শেষ দিকে এসে যোগ দেয়, শুরু করে সীমাহীন লুটপাট। সে আমলের হিসেবে ডান্ডিয়ান আর্মি তখন প্রায় $2 বিলিয়ন সমমূল্যের সম্পদ লুট করে নিয়ে যায়। বাংলাদেশ আর্ম ফোর্সেস এসব মেনে নিতে প্রস্তুত ছিল না। তারা মুজিবকে চূড়ান্ত প্রেসার দেয় ডান্ডিয়ান আর্মিকে বাংলাদেশ থেকে রিট্রিট করাতে। মুজিব নিরুপায় হয়ে ইন্দিরা গান্ধীকে বলে তার সেনা প্রত্যাহার করতে হবে। দিল্লি বাধ্য হয় সেনা সরাতে। এর সাথে সাথে ওদের বিশাল বড় একটি খায়েশ মারা খায়। সিকিম বানানোর ষড়যন্ত্র ভেস্তে যায়। কিন্তু যেহেতু এই জাতিটা মূলত পিছন দিয়ে ছুরি মেরে অভ্যস্ত, তাই তারা প্ল্যান করে বাংলাদেশ আর্মির উপর চোরের মতো প্রতিশোধ নিবে। যেসব অফিসাররা সর্ধস্বাধীন দেশে ডান্ডিয়ান পায়ুসেনাদের উপস্থিতি শক্তিশালী বিরোধিতা করেছিলেন, তাদের একটি অংশকে পিলখানায় পোস্ট করা হয়। এরপর চিপায় পড়া বিডিআর সিপাহীদের মাধ্যমে তাদের শহীদ করে। যেসব বিডিআর সিপাহী যুদ্ধে অংশ নেয়নি তাদেরকে গ্রুপ করে র এজেন্টরা। এরপর তাদের ভয় দেখানো হয় যে তোমাদের চাকরি তো থাকবেই না, বরং শাস্তির মুখোমুখি হতে হবে। সেনা অফিসাররা এরকম সিপাহীদের লিস্ট করছে, এই বলে তাদের খেপানো হয়। ইবলিশের চেলারা এভাবেই তাদেরকে উস্কে দেয় বিদ্রোহ করার জন্য। ফলাফল 25 জন সেনা অফিসার শহীদ হন। বিদ্রোহ চলাকালে স্বয়ং স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জেনারেল ওসমানীকে পর্যন্ত তারা অসম্মান করেছে। তারা দাবি করে শেখ মুজিব ছাড়া আর কারোর সাথে কথা বলবে না। যেমন 2009 সালে কুড়িরা বলেছিল যে শেখ হাসিনা ছাড়া তারা আর কারোর সাথে আলোচনা করবে না। কি আশ্চর্য মিল! এই বিদ্রোহের বিষয়ে গোপন সরকারি নথিতে কি আছে জানি না, কিন্তু ওপেন সোর্সে যে তথ্যগুলো পেয়েছি তার বেশিরভাগই ইন্ডিয়ান। আশ্চর্য না বিষয়টি? তৎকালীন ইন্ডিয়ান লেখকদের মাঝে যারা রাষ্ট্র, রাজনীতি, সামরিক নীতি ইত্যাদি নিয়ে লিখতেন তারাই এই ঘটনা নিয়ে বেশি লিখেছিলেন। তাদের লেখায় এমন একটি ভাইব আছে যেন তারা বিষয়টি আদ্যপান্ত জানেন। তাদের আগ্রহ বেশি এই টপিকে। ব্যাপারটি অবাক করার মতো। তবে বাস্তবতা হল ডান্ডিয়ান আর্মিকে খেদানো, শেখ মুজিবের স্বৈরশাসনকে নিরাপদ করা এবং এই দেশকে আলটিমেটলি সিকিম বানানোর ডান্ডিয়ান প্ল্যান ভেস্তে দেয়ায় শুরু থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর উপর দিল্লি ক্ষিপ্ত ছিল। তারা বুঝতে পেরেছিল বাংলাদেশে তাদের অন্যায্য স্বার্থের পথে বাধা হল এই সেনাবাহিনী। তাই দিল্লি এই বাহিনীকে দুর্বল করার প্ল্যান করে। এজন্য তারা শুরুতেই একদল নিমকহারামের মাধ্যমে 25 জন সেনা অফিসারকে হত্যা করায়। শেখ মুজিবকে দিয়ে তৈরি করায় রক্ষী বাহিনী। প্ল্যান ছিল ধীরে ধীরে এই রক্ষী বাহিনী দিয়ে আর্মিকে রিপ্লেস করা হবে। বাংলাদেশকে আক্ষরিক অর্থে করদ রাজ্য বানাবে দিল্লি। কিন্তু 15 আগস্ট 1975 সালে একদল সাহসী আর্মি অফিসার সেই প্ল্যানের মামেকি জারি করে দেয়। ডান্ডিয়া পিছিয়ে পড়ে। 1973 বা 1974 সালে ঢাকা ইউনিভার্সিটির এক প্রোগ্রামে শেখ মুজিব বলেছিলেন যে তিনি আর্মির কোমর ভেঙে দিয়েছেন, মিলিটারি আর তার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। এই কথা উনি প্রকাশ্যে বলেছিলেন। এসব বিভিন্ন ফ্যাক্টর থেকে এটা প্রমাণিত হয় যে দেশের প্রথম ষড়যন্ত্র ঘটেছিল শেখ মুজিবের নাকের ডগায় তারই সম্মতিতে। উনার ছত্রছায়ায় থাকা হায়ানারাই হত্যা করেছিল 25 জন সেনা অফিসারকে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, শত্রু চিনুন, দেশের নিরাপত্তার জন্য কাজ করুন, আওয়ামী লীগ ও ডান্ডিয়ান দালালদের প্রত্যাখ্যান করুন। বাংলাদেশ চিরজীবী হোক।